আজকে এনটিএ দুটোর সময় আরেকটি নোটিশ দিয়ে বলেছে যে পরীক্ষার প্যাটার্নটা কীরকম হবে। জানো, করোনার সময় আমাদের পরীক্ষাটা নেওয়া হতো 200টি কোশ্চেন এবং 200 মিনিট। এবার থেকে সেটা হবে না, 180টা কোশ্চেনের উত্তর দিতে হবে এবং 180 মিনিট সময় দেবে। অর্থাৎ সেকশন বিএ বলে কিছু আর থাকছে না। যাই হোক, এটা জিনিসটা পরিষ্কার করলো। আমি প্রতিটা ভিডিওতে এই কথাগুলো বলছিলাম যে মনে হয় এবার আর 200টা কোশ্চেন হবে না। লাস্ট প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি এটা কিন্তু হবে না, আবার সেই পুরনো নিয়মটাই ফিরে আসবে। এনটিএ আজকে তার নোটিশ দিয়ে সেটা জানালো। ঠিক আছে, এইবার ব্যাপারটা হলো প্রতিবার যেরকম তোমরা 20টা এক্সট্রা কোশ্চেন পেতো যারা ড্রপার ছিল, সেটা এবার না পাওয়ার জন্য অবশ্যই কাট অফ কমবে। কারণ তোমার 180টা কোশ্চেনের মধ্যে তুমি একটা না পারো, সেটা তোমার ছেড়ে আসতে হচ্ছে, কিন্তু সেটা আগের বারে হচ্ছিল না। এটা একটা ব্যাপার আছে। আবার তুমি অ্যাটেম্প করে যদি ভুল করো তাহলে -5 হবে, অর্থাৎ কাট অফ ভালো কমবে। আমি আগের ভিডিওতে বলছিলাম আনুমানিক 17, 18, 20 মতন কমতে পারে। আর আমি তোমাদের বলেও দিয়েছিলাম কয়েকদিনের মধ্যে প্রত্যেকটা কাস্টে আলাদা আলাদা করে কাট অফ দেবো। এইবার আসো, গতকাল আরেকটি নোটিশ দিয়ে ওরা জানায় যে আপার আইডি লাগবে না। এটা আমার কাছে প্রত্যাশিতই ছিল। আমি যখন 5-6 দিন আগে যখন ওরা আপার আইডি নিয়ে বলছিল এগুলো করতে হবে, তখন আমি কোনো ভিডিও দিইনি। আমার যারা সাবস্ক্রাইবার অনেকেই রিকোয়েস্ট করেছে আপনি এই সম্বন্ধে কিছু দিন, ভিডিওটা দিন, এবং বলেছিল যে ভোটার আইডিটা সম্বন্ধেও বলুন। আমি চুপচাপ ছিলাম। আমার মনের মধ্যে একটা কাজ করছিল যে এগুলো হয়তো লাস্ট পর্যন্ত হবে না, সেই জন্য নীরবে ছিলাম। কিন্তু আমি আগে থেকেই জানতাম এগুলো হবে না, সেটাই গতকাল সেটা বলে দিল। এনটিএ এরকম নোটিশ দেবে, দুবেলা দেবে, দেখবে ওদের পরে আবার নোটিশ দিয়ে আবার সেটাকে ক্যান্সেল করবে। এটা আমার জানা আছে, কেন এর মধ্যে অনেক দিন থাকার জন্য। যাই হোক, এইটা যে বলার ছিল ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে তোমার জানালাম। তো তোমরা ভাব ধরো আমার সঙ্গে হয়তো এনটিএ যোগাযোগ আছে, এই আমার কথা সবগুলো মিলে যাচ্ছে, কিন্তু এটা তা নয়। ব্যাপারটা এর মধ্যে অনেক দিন থাকলে, দীর্ঘদিন থাকার জন্য এই অভিজ্ঞতাটার জোরেই এগুলো বলা যায়। ঠিক আছে, আজকে এটুকুই রাখলাম। সকলেই ভালো থেকো।